দেখুন কি সুন্দর হয়েছে। ভিতর দিয়ে ডিম আলু সব সুন্দরভাবে হয়ে গেছে ভাজা ভাজা। আর খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্ট হবে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু ডিম চপ। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থেকো। আর সাথে আজকে নিয়ে চলে এসেছি ঠাকুমাকে। নমস্কার, সবাই ভিডিওটা দেখবেন। আজ থেকে আমিও রান্নায় যুক্ত হলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি। তো চপের জন্য আগে মশলাটা করে নেব। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। শুকনো খোলাতেই ভাজবো। এবারে দেবো আধখানা তেজপাতা। এবারে দেবো গোটা ধনে। হালকা করে ভেজে নেব, নিয়ে জিরেটা দেবো। এবারে গোটা জিরেগুলো দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে ভেজে নেব। ডিমের চপের জন্য ডিমগুলো ধুয়ে তুলে নেবো, আলুগুলো কেটে নেব, আলু পেঁয়াজ রসুন। এত হাওয়া হচ্ছে আগুন একদম কড়াই গায়ে লাগছে। আলুগুলো 2 পিস করে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলুগুলো ভালো করে ধুয়ে নেব। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলে বেটে নেব। আর ওদিকে আলুগুলোও কাটা হয়ে গেছে, এবারে সিদ্ধ দিয়ে দেবো। ডিমগুলো একসঙ্গে দিয়ে দেবো। সব মশলাগুলো একসঙ্গে সিলে ফেলে বেটে নেব। সেন্ট কিন্তু খুব সুন্দর উঠেছে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। হয়ে গেছে, ডিমগুলো আগে তুলে নাও। ডিমগুলো তুলে নেব। আলুগুলো একটু বাকি আছে, আলুগুলো আবার চাপা দিয়ে দেবো, সিদ্ধ করে নেবো ভালো করে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব।
আলু সিদ্ধ হয়েছে? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। একটা মনে হয় সিদ্ধ হয়নি, মধ্যখানটা। দিয়ে দেবো আমি এদিকে বেসনটা গুলে নিই, পুরোটা দিয়ে দেবো এক প্যাকেট। পেঁয়াজ কুচি, বেসনটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে অল্প করে নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। এত হাওয়া হচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে। আচ্ছা ডিমের চপের জন্য আমি ডিমগুলো কেটে নেবো। ডিমগুলো মধ্যিখান থেকে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। আচ্ছা এবারে রসুন কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। এদিকে আমি বেসনের ব্যাটারটাও কিন্তু গুলে নিয়েছি। খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়, দেখতেই পাচ্ছ। ব্যাটার আমার গোলা রেডি হয়ে গেছে। হেলিকপ্টার যাচ্ছে। ঝড়ে কোথায় কি হয়েছে খোঁজ খবর নিচ্ছি। আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আগুনটা পুরো বাইরে বেরিয়ে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আচ্ছা এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো। আচ্ছা এবারে আলুটা তুলে নেব। একটু জল দিতে হবে নাকি কড়াই? হ্যাঁ, এইভাবে আলুটা ভেজে নিয়েছি। কড়াই তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক ততক্ষণ। আর ওদিকে ডিমের চপটা রেডি হচ্ছে। আলুটা এইভাবে নিয়ে একটা শেপ দিয়ে নেবো এরম ভাবে। ডবল ডিমের চপ হয়ে গেছে। ডিমের চপ তো খাস, আর এই চপটা খেয়ে দেখবি। এইভাবে শেপ দিয়ে সবগুলো করে নাও নাকি? হ্যাঁ, লম্বা লম্বা করে।
এত তেল গরম হয়ে গেছে। তো ডিমের যে ডিম আর আলু একসঙ্গে করা ছিল ওটা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা গরমেই ভাজতে হবে, খুব বেশি তেলটা গরম করলে হবে না। দুটো দুটো আম পড়েছে ঠাকুমা, কাঁচা ঝড়ে যা হাওয়া হচ্ছে যা আম ছিল সব গাছে সব পড়ে গেছে। গাছে তো পড়ে গেছে, দু একটা আছে। এবছর এমনি আমের ফলন কম আর ঝড় হয়েছে। এবার আমি হালকা করে উল্টে দেব, সুন্দরভাবে কিন্তু তেল থেকে ছেড়ে যাচ্ছে। ডিমের চপগুলো হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। চপগুলো সব হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি এক এক করে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা চপ সব রেডি হয়ে গেছে, একটাকে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা হয়ে গেছে। ভিতর দিয়ে ডিম আলু সব সুন্দরভাবে হয়ে গেছে ভাজা ভাজা, আর খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্ট হবে। এইভাবে একবার বাড়িতে অবশ্যই করে দেখো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাপোর্ট করো বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার।